টেকসই উন্নয়নের জন্য সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের সঠিক মানদণ্ড নিশ্চিত না হলে ন্যায্য রূপান্তর সম্ভব নয়, বরং গ্রিন ওয়াশিং প্রবণতা বাড়ে। তিনি বলেন, টেকসই পরিবর্তন কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ রাখা যাবে না। কৃষি, উৎপাদন ও টেক্সটাইল সহ প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দিষ্ট দিক নির্দেশনা থাকা দরকার। গত মঙ্গলবার রাজধানী শেরেবাংলা নগরের বিআইসিসিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO আয়োজিত বাংলাদেশ জাস্ট ট্রানজিশন একাডেমি সবুজ অর্থনীতিতে সবার জন্য মর্যাদাপূর্ণ কাজ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পুরানো ইটের বিকল্প নিয়ে উদ্যোগ নেওয়া হলেও এটি এখনও কাঠামোগত পরিবর্তন অর্জন করেনি। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। পরিবেশ অধিদপ্তর শুধু প্রকল্প অনুমোদনের কাজ করছে, এই ধারণা বদলানো প্রয়োজন। উন্নয়ন যেন পরিবেশের বিরুদ্ধে না যায়, সেই বিষয়ে নীতিগত সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, ভবনগুলোতে শুধু সবুজ সনদ যথেষ্ট নয়, বরং দেখতে হবে ওই ভবনগুলো নারী বান্ধব কিনা, শ্রমিকদের বিশ্রাম নিশ্চিত করা হচ্ছে কিনা, পানির পুনর্ব্যবহার ও টেকসই জ্বালানি ব্যবহৃত হচ্ছে কিনা। তিনি আরও বলেন, বিদ্যুৎ অপচয় রোধে সঠিক পরিকল্পনার প্রয়োজন। একদিকে আমরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই, অন্যদিকে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল হয়ে বিদ্যুৎ অপচয় করি। এটি নীতির পাশাপাশি মূল্যবোধের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত ও NGO একযোগে কাজ করলে টেকসই পদ্ধতিগুলো নীতিমালায় প্রতিফলিত হবে এবং প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।